বিশ্বের গণঅভ্যুত্থান বাংলাদেশকে একটি পরিবর্তনের দ্বারপ্রান্তে এনে দিয়েছে। এ সময় আমাদের রাজনৈতিক দলগুলো তাদের যে ভাবনা, উৎকর্ষ এবং তাদের রাজনীতির নতুন একটি জায়গায় এনে দিয়েছে যেখানে তাদের রাজনীতিটা করতে হবে। এবং এই রাজনীতিতে বাংলাদেশের বৃহৎ একটি দল বিএনপি এবং অপর একটি দল আওয়ামী লীগ, তাদের কথা আমি বলবো। আওয়ামী লীগ তো পালিয়ে গেছে, এমন ভাবে পালিয়ে গেছে তাদের যাদেরকে তাদের একটা ফেসিবাদী শাসন কায়েম করেছিল, যারা সুবিধাবাদী ছিল, সারা দেশের যে নেতা কর্মী তাদেরকে রেখে তাদের দলের প্রধান পালিয়ে চলে গেছেন, তাদেরকে বিপদে ফেলে এমনকি দলটাকে ধ্বংস করে। আহ এমনকি তারা যে একটি কাল দাঁড় করিয়েছিল শেখ মুজিবুর রহমান, তাকেও তারা সেই কালকে ধ্বংস করে, সবকিছু ধ্বংস করে, এতটুকু ফেসিবাদ না হলে হয়তো এতটুকু ধ্বংস হতো না, ধ্বংস করে চলে গেছে। আর অপর একটি বড় দল বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তাদের হাতে 5ই আগস্ট একটি ট্রাম্প কার্ড তুলে দিয়েছিল। সেই কার্ডটি তারা খেলতে পারেনি, এবং এই কার্ডটি খেলতে না পারার কারণে বর্তমানে আবার একটি যে কার্ড যদি বলি, একটি উইনিং সিচুয়েশন তাদেরকে নিয়ে আসার জন্য আরো একটি কার্ড অবশিষ্ট রয়েছে, বা ওই কার্ডটি না খেলতে পারার কারণে বর্তমানে অপর একটি অবস্থা তৈরি হয়েছে। আমি এটাকেও একটি কার্ড বলবো, কিন্তু প্রথম কার্ডটির চেয়ে এই কার্ডটি অনেক কঠিন। আমি আবার কথায় ফিরে আসি। বিএনপির জন্য প্রথম যে কার্ডটি ছিল, সেই 5 আগস্টের পরে এই দেশের আহ, সমস্ত জনগোষ্ঠী এই ফ্যাসিবাদকে তাড়ানোর জন্য, এই স্বৈরাচারকে তাড়ানোর জন্য যেভাবে উদ্যোগ নিয়ে মাঠে নেমেছিল, তাকে সমর্থন করে, তার ফলে এই যে একটা অন্তর্বর্তী সরকার এসেছে, এই সরকার এবং কি এই অভ্যুত্থান, তাকে নিজের মতো করে দলীয়ভাবে তাকে ধারণ করা দরকার ছিল বিএনপি। বিএনপি সেটা করতে পারেনি। বিএনপি যদি সেটাকে ধারণ করত, তাহলে বিএনপি বড় দল হিসেবে পরবর্তী বাংলাদেশের এই অন্তর্বর্তী সরকার একটি সময়তে তার মেয়াদ শেষ হবে, এমনকি এই সরকারের মেয়াদ কবে শেষ হবে দ্রুতই নির্ধারণ করার জায়গা ছিল বিএনপি। এমনকি এই সরকার চলে যাওয়ার পর বিএনপি সেই জায়গাটা নিশ্চিতভাবে চলে আসতো, কিন্তু বিএনপি সেটা করতে পারেনি। বিএনপি যেটা করেছে, এই যে অন্তর্বর্তী একটি সরকার প্রতিষ্ঠিত হলো, সেই সরকারের বয়স 1 সপ্তাহ পূর্ণ হওয়ার আগেই তারা মাঠে নেমে গেলেন, তারা আন্দোলন করলেন, তারা আলটিমেটাম দিলেন, বললেন যে এই সরকারকে 90 দিন তারা সময় বেঁধে দিলেন, এর মধ্যে নির্বাচন নিতে হবে। কিন্তু মানুষ কি সেটার জন্য প্রস্তুত ছিল? মানুষ তো একটি ফেসিবাদ তাড়িয়েছে। আবার মানুষ বলছে এই পরিবারতন্ত্র আমাদেরকে এত সময় বাংলাদেশকে এই অবস্থায় রেখেছিল, এই অগণতান্ত্রিকতা এই অবস্থায় রেখেছিল, আমাদের দুর্নীতি ছিল। এইটাকে প্রতিরোধ করতে হলে একটা ভালো সরকার দরকার। যখন একটি সরকার প্রতিষ্ঠিত হলো, সেই সরকারকে আপনি ন্যূনতম সময় দিতে হবে। অথবা আপনি যে সংস্কারের কথা বলছেন, এমনকি বিএনপি যেটা বলছে যে 31 দফা, বিএনপি ছোট নিচে স্তর থেকে সর্বোচ্চ স্তরে তাতে নেতৃবৃন্দ যখন বলছে যে বিএনপির 31 দফা, এটি বলে কিন্তু একটি ভুল করছেন। এটি বিএনপির 31 দফা ছিল না। অন্যান্য দলগুলোর গণতন্ত্র মঞ্চের 14 দফা, বিএনপির 28 দফা, সেগুলোকে একত্র করে আমরা বারবার মিটিং করছি, আমরা মিটিং করে আলোচনা করে, এমনকি দীর্ঘ সময় মিটিং হয়েছে, কথা হয়েছে, সেখানে পরিবর্তন, সংযোজন, বিয়োজন হয়ে সবশেষে 31 দফা দাঁড়িয়েছে। এই আন্দোলন শুধু বিএনপির একার ছিল না, আন্দোলন ছিল সবার। বিএনপি কিন্তু তাদের যে রাজনীতিগুলো করছে, মানে যেখানে আমরা সবসময় বলি আমার বলি না, আমাদের বলি, বৃহত্তম স্বার্থের কথা বলি, সবাইকে যুক্ত করি, সেখানে আপনার ছোট মনের পরিচয় দিলেন যখন আপনি বললেন যে 31 দফা বিএনপির আন্দোলন। তখন অন্যান্য যে দলগুলো ছিল, যাদেরকে স্টেক হোল্ডার বলছেন, সবাই মিলে আন্দোলন, তারা কিন্তু সরে গেল। না, বিএনপি আমাদের কথা এখনই এমন করে, সামনে নির্বাচনে তখন তো আমাদেরকে মনে রাখবে না, এটা তাদের একটা মনে হওয়া। একইভাবে যখন এই সরকারটিকে ধারণ করতে পারলো না বিএনপি, তখন মানুষ ভাবছে এই যে আমরা সংস্কার চাই, আমরা একটা পরিবর্তন চাই, বিএনপি সেটাকে ধারণ করছে না, বিএনপি বলছে দ্রুত একটা নির্বাচন চাই। তার মানে সংস্কার চাচ্ছে না। এমনকি সংস্কার না চাওয়ার জায়গায় যারা দাবা খেলে থাকেন তারা জানেন, আমরা প্রথমত ঠিক ছোট শক্তির যে আমাদের গুটিগুলো, সেগুলোকে আগে এগিয়ে দিই, দিয়ে দিয়ে আমার যে একটা ক্ষেত্র আছে, সেই ক্ষেত্রের জন্য আমরা প্রস্তুত হতে থাকি। আমাদের বড় যে শক্তিগুলো আছে, সেগুলো পরবর্তীতে সেখানে উইনিং সিচুয়েশনটা নিয়ে আসে। কিন্তু বিএনপির অন্যান্য নেতাদেরকে হাসি এবং ট্রলের পাত্র তৈরি করে ফেললেন আপনারা। সেখানে অন্যান্য নেতা বলতে আমি বুঝাচ্ছি ফখরুল ইসলাম আলমগীর থেকে শুরু করে মির্জা আব্বাস সালাউদ্দিন, এবং কি অনেক সিনিয়র নেতৃবৃন্দ, তাদেরকে হাসি পাত্র করলেন। মানুষ এখন বলছে আমরা সংস্কারের কথা বলি, আমরা দেশ গোছানোর কথা বলি, পরিবর্তনের কথা বলি, দেশে কোনো বিদেশি অতিথি আসে তাদের সাথে কথা বলি, বিএনপি সব ভুলে গেছে, খাওয়া দাওয়া ভুলে গেছে, সব জায়গায় একই কথা বলে নির্বাচন দরকার। মানে ওই কুমিরের একটা রচনা আছে না, এরকম যে কোনো কিছু বলতে বলা হোক, বিএনপি তার সাথে যুক্ত করছে, ভাই আগে নির্বাচনটা দেন। আচ্ছা ঠিক আছে, মানুষ নির্বাচন চাইতো, নির্বাচন হলে আপনি কি করবেন? কিন্তু বিএনপি বলছে যে নির্বাচন হলে, নির্বাচন এই যে সংস্কার, কি সংস্কার হচ্ছে,
কি চেঞ্জ হচ্ছে, আমরা এই চেঞ্জের সংস্কার মানি না, আমরা আমাদের মতো সংস্কার করব। তার মানে মানুষ প্রত্যাশা করছে সংস্কার, আপনি সেটা চাচ্ছেন না। এমনকি সর্বশেষ বিএনপির সিনিয়র নেতা তারেক রহমান, তিনিও যখন এসে এমন কথা বললেন যে যারা এসির মধ্যে থেকে গুটি কয়েক মানুষ, কিছু মানুষ তারা সংস্কার চাচ্ছে, তার মানে আমরা বা বাংলাদেশের জনগণ কি সংস্কার চাচ্ছে না? আপনি হয়তো লন্ডন বসে আছেন, কিন্তু একটি দলের নেতা হিসেবে আপনি তো জানেন সারা দেশের মানুষের পালস বোঝার কথা, এই দেশের মানুষের তৃণমূলের খবর আপনার কাছে থাকার কথা। তৃণমূলকে তাকিয়ে দেখেন, তৃণমূলের সাথে কথা বলেন যে তারা কি চায়। প্রত্যেকে সংস্কার চায়। আপনার দলের নেতৃবৃন্দ এমনকি তারা কি একাই আন্দোলনটা করছে? আপনার কথায় যেটা একটা অহমিকা যে প্রকাশ পেল, যে আপনি কিছু মানুষ আন্দোলন করছেন, জেল খেটেছেন, এমনকি নির্যাতিত হয়েছেন, তার মানে আর সবাই যারা আন্দোলন করে এই 5ই আগস্ট করলো, তাদেরকে আপনি কি মানে কোন রকম এই আন্দোলনের অংশীদারি করতে চাচ্ছেন না? এর ফলে যেটা হয়েছে, এই সরকারকে ধারণ করার যে কথা ছিল, বা এই যে আন্দোলনটাকে ধারণ করার যে কথাটা ছিল, সেটা বিএনপি করতে পারেনি। না করতে পারায় এখন যেটা হয়েছে, বাংলাদেশের মানুষ যখন চাচ্ছে একটা সংস্কার, এমনকি বিএনপিকে আপনারা দাঁড় করিয়েছেন একটা সংস্কার বিমুখী একটা দল, সংস্কার বিপক্ষের একটা দল। এখন কথা এসেছে যে সংস্কার নাকি নির্বাচন। এই প্রশ্নটি যদি মাঠে থাকে, তাহলে মানুষ সংস্কার পক্ষে ভোট দিবে, সংস্কার পক্ষে রায় দিবে। এমনকি বাংলাদেশের মানুষ কোনো নির্বাচন চাইবে না, বরঞ্চ যেখানে আমাদের গণতান্ত্রিকতা রক্ষার জন্য শীঘ্রই একটি নির্বাচন দরকার, বিএনপি বাংলাদেশের এই গণতান্ত্রিক নির্বাচনটাকে আরো পিছিয়ে দিল। অথচ সুন্দরভাবে যদি আপনার সংস্কারের অংশ হতেন, আপনারা যদি এই আন্দোলনকে ধারণ করতেন, আপনার যে সংস্কার চাইতেন, এবং কি সেই 31 দফা সবাইকে বলতেন আমরা এই 31 দফা চেয়েছি, 31 দফার ভিত্তিতে সরকার সংস্কার করবে। এই 31 দফার মধ্যে সুন্দর একটি সুষ্ঠু নির্বাচনের কথা ছিল, তাহলে আমরা সেই নির্বাচনটাকে দ্রুত পেতাম। এমনকি মানুষ আলাদাভাবে নির্বাচন এবং সরকারকে মুখোমুখি দাঁড় করাতো না। তারা ভাবতো আমাদের সংস্কার দরকার, তারা জানতো আমাদের সংস্কার দরকার, এবং এই সংস্কারের অংশ হিসেবে দ্রুত একটা নির্বাচন দরকার। আপনারা সেটাকে বিপক্ষে অনেক দূরে ঠেলে দিয়েছেন। এখন বাংলাদেশে যদি আগামীতে খুব সুষ্ঠু একটা সুন্দর নির্বাচন অতি শীঘ্রই না হয়, তার দায় বিএনপিকে নিতে হবে। যদি বলি যে আমি দ্বিতীয় একটি ট্রাম্প কার্ডের কথা বলেছি, যখন আপনার এই ট্রাম্প কার্ডটি খেলেননি, তখন আপনি কোন কার্ডটা খেলতে হবে? সেই কার্ডটা হচ্ছে আগের যে কার্ডটি ছিল তার চেয়ে অনেক কঠিন। বাংলাদেশের মানুষের কাছে যদি আপনি আস্থায় আসতে চান, এই জাতীয়তাবাদী দল সেটা যদি ভেঙে চূর্ণ বিচূর্ণ না হয়ে যেতে চায়, এবং কি এই দলটি আগামীতে, আমি বলবো দলটি বর্তমানে যে অবস্থা তৈরি করেছে, চাঁদাবাজি দখলদারি সারা দেশে যে মানুষজন করেছে, যারা বিএনপির নেতৃবৃন্দ করছে, এমনকি যারা বিএনপি ছত্রছায়ায় এসে নাম ব্যবহার করে যারা করছে, তাদেরকে আপনারা দলচ্যুত বা অন্য শাস্তির ব্যবস্থা যথেষ্টভাবে করতে পারেননি। প্রতিদিন পত্রিকায় অন্তত 100 খবর আসে, হয়তো আরো বেশি, 100 খবর আসে দখলদারি চাঁদাবাজি সারা দেশে হচ্ছে। সেখানে গত 8 মাসে সেখানে তো 24,000 নেতাকর্মীর নামে সেই অভিযোগ থাকার কথা ছিল। আপনার মাত্র 8 মাসে 800-র মতো নেতাকর্মীকে বহিষ্কার করেছেন। এটা যথেষ্ট হয়নি। বাংলাদেশে চাঁদাবাজি বন্ধ হয়নি, দখলদারি বন্ধ হয়নি। মানুষ বলছে যেটা আগে আওয়ামী লীগ করতো, সেখানে অন্যান্য বড় দলের সেই নেতৃবৃন্দ নেতাকর্মীরা সেটা করছে। তাই আমি বলছি এখন এখন বিএনপিকে আরো কঠিন যে কার্ডটি খেলতে হবে, সেটি বলতে হবে বিএনপির এই পুরনো নেতৃবৃন্দ, অথবা যারা এই সংস্কারটি বুঝতে পারেননি, অথবা এই সংস্কারটি যারা চাননি, যারা পরিবর্তনটা চাননি, অথবা যারা জনগণের কথাটাকে বা জনগণ কি চায় সেটাকে না বুঝতে পেরে কথা বলেছেন, অথবা এই বিগত সময়ে আগে এমনকি গত ওই 8 মাসে যারা চাঁদাবাজি দখলদারি এমনকি এলাকার বিভিন্ন বিভিন্ন অপকর্ম অন্যের সাথে লেগেছিল, তাদেরকে বিএনপিকে স্যাক্রিফাইস করতে হবে। তাদেরকে সরিয়ে দিয়ে ঠিক ক্লিন ইমেজ যে ব্যক্তিগুলো রয়েছে, আমরা ক্লিন ইমেজ খুব একটা পরিচিত ভাষা, সেটাই বললাম, যাদের নামে কোনো দায় নেই, মানুষের কাছে কোনো অভিযোগ নেই, সেই নেতৃবৃন্দকে এখন নিয়ে আসতে হবে সামনে, সামনে নিয়ে আসতে হবে। এবং কি একই সাথে আগামী নির্বাচনে আসার জন্য, মানুষের কাছে আস্থার জায়গায় আসার জন্য 1 নাম্বার সংস্কারের পক্ষে কথা বলতে হবে। হ্যাঁ, আপনি অন্যান্য দলগুলোকে সবাইকে নিয়ে বলুন এটা বিএনপির 31 দফা না, এটা আপনাদের আমাদের সবার 31 দফা ছিল, চলুন আমরা 31 দফা বাস্তবায়নের কাজ করি। সরকারকে আউটলাইন করে দিন যে এই সময়ের মধ্যে এই বাস্তবায়নটা করতে হবে। এইভাবে সুষ্ঠু নির্বাচনের পথে আমাদেরকে এগোতে হবে, এবং সুষ্ঠু নির্বাচন করে আমরা সুন্দরভাবে দেশ পরিচালনা করতে চাই। তখন বিএনপি যদি এই সুন্দর প্রার্থীদেরকে নিয়ে আসে, পুরনো সব যে নেতৃবৃন্দ যারা ছিল এবং নেতাকর্মী যারা অন্যায়ের সাথে যুক্ত ছিল, তাদেরকে যদি ঝেড়ে ফেলে দিতে পারে, তাহলে বিএনপি আগামী সারা দেশে, বিএনপি যে বড় একটি দল, এবং পারিবারিকভাবে তাদের যে প্রত্যেকটা দলে কিছু ব্যাংক ভোট থাকে, সেখানে বিপুল সংখ্যক যে ব্যাংক ভোট আছে, যে যেটা এ সময় সরে যাচ্ছে, থেমে যাচ্ছে, সেটা যেন বিএনপিকে আবার ধারণ করে, এইটা করে আবার আপনাকে আগের জায়গায় চলে আসতে হবে। এই ট্রাম্প কার্ডটিকে বিএনপিকে নিতে পারতে হবে। যদি এটা নিয়ম নিতে না পারে, বাংলাদেশের অতীতে অনেক বড় কিছু দল ছিল, সম্প্রতি সময় তো আওয়ামী লীগ শেষ হয়ে গেল,
আওয়ামী লীগ কি খুব সহসা ঘুরে দাঁড়াতে পারবে? পারবে না। একসময় মুসলিম লীগ তো অনেক বড় দল ছিল। মুসলিম লীগের কথা এখন বর্তমান প্রজন্ম কি জানে মুসলিম লীগ কি ছিল? সবাই কি তাদের নামটা জানে? এমন হয়ে যাওয়ার আশঙ্কাও বিএনপির জন্য রয়েছে, যদি বিএনপি এই মানুষের আন্দোলনকে ধারণ করতে না পারে, মানুষের হৃদস্পন্দনের যে কথা সেটাকে ধারণ করতে না পারে। এই জন্য বলবো, আসুন বাংলাদেশের পরিবর্তনের উত্তম এবং কি ইতিবাচক পরিবর্তনের পক্ষে বিএনপি অংশগ্রহণ করুক এবং কি বাংলাদেশের মানুষের কাছে যে বড় একটি গ্রহণযোগ্য দল সেই হিসেবে টিকে থাকুক। সবাই ভালো থাকবে।